অবশেষে কমলাপুর থানা থেকে হারানো মোবাইল উদ্ধার করা হলো। আলহামদুলিল্লাহ, সারাদিন খোঁজাখুঁজির পর অনেক চেষ্টার পরে মোবাইল পাওয়া গেল, চোর শনাক্ত করা হলো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে একটা দুঃসংবাদ নিয়ে সকাল সকাল আসলাম কমলাপুর। আজকে সকালে আমার ভাই একটা ট্রিপ নিয়ে আসছে, তো সে যাত্রীর মাল নামানোর জন্য পিছনের ডালা খুলতে গেছে, সামন থেকে চোর তার মোবাইলটা নিয়ে গেছে আর কি। যাই হোক, আজকে আসলাম সকাল সকাল কমলাপুর রেল স্টেশনে, দেখি কি হয়। আসলাম থানার ভিতরে, দেখা যাক, চেষ্টা করি কি অবস্থা হয়। এখান থেকে মোবাইল হারানো গেলে আর ফিরে পাওয়া, সেটা আসলে একটা অনেক যুদ্ধের একটা বিষয়। যাই হোক, অফিসারের কাছে আসলাম, বাট তার কাছ থেকে কোনো সমাধান পেলাম না। দেখি কি হয়, অপেক্ষা করলাম। অনেকক্ষণ পরে এসপি মহোদয়ের সাথে দেখা হলো, ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর সে আরেকজনের সাথে কথা বলতেছিল। যাই হোক, অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে তার সাথে কথা বলার সুযোগ পেলাম আর কি। যাই হোক, তার পুরো ঘটনা আর কি খুলে বলি যে কিভাবে কি হয়েছে সকালবেলা, কি সমস্যা হয়েছে আমাদের। পুরো ঘটনা খুলে বলার পর সে আর কি বুঝতে পারছে কিভাবে কি। যাই হোক, পরে আমরা ভাবলাম যে তাহলে সিসি ক্যামেরা, আর যার সাথে কথা বলতেছিল সে আমাদের চাইতেও বড় ক্ষতিগ্রস্ত আর কি। তার ব্যাগ সহ, ল্যাপটপ, মোবাইল সব ট্রেন থেকে নিয়ে গেছে। আসলে ভাই, কমলাপুর রেল স্টেশনটা আসলে আপনার একটা মানে চোরের কারখানা, ঠিক আছে। এখানে ভালো লোক কম পাবেন, ঠিক আছে, খারাপ লোকই বেশি। মানে ওই লোকটা আর কি কমপ্লেন করতে আসছে। তো স্যারকে আমরা বললাম স্যার সিসি ক্যামেরাটা চেক করার জন্য, যে সকালে কিভাবে হয়েছে। পরে বললো যে টাইমটা একটু বলেন। পরে টাইমটা বললাম যে 6:10 থেকে সিসি ক্যামেরা দেখেন। পরে সিসি ক্যামেরা চেক করা শুরু করলো। শুরু করার পর দেখি মানে 10 সেকেন্ডের ভিতরে মোবাইলটা আসে নিয়ে গেছে, ঠিক আছে। মানে ও বের হয়ে পিছনে গেছে, সাথে সাথে আসছে, আইসা আপনার মানে 10 সেকেন্ডের মতো মোবাইলটা নিয়ে ওই সাইড থেকে দৌড় মারছে আর কি। মানে ও বুঝতে পারে না যে মোবাইলটা আসলে কিভাবে কি হয়েছে, টাইম এত শর্টকাট আর কি হয়েছে। তো দেখেন, ও যে গাড়িটা রাখা আছে, ওই যে ব্যাগটা খুলে পিছনে যাচ্ছে। হ্যাঁ, ওই যে পিছনে বের হচ্ছে। ও চোর এখন আসবে, ঠিক আছে। আসার পর আপনার ওই যে আসতেছে লাল গেঞ্জি পরা আর কি, লাল গেঞ্জি না, ওইটা গামছা আর কি, ওর গলায় গামছাটা। ওই যে গাড়ির সাইড থেকে দেখেন, সাদা গাড়িটার সামন থেকে ওই যে পিছনে ব্যাগডালা খুলতেছে। আর এই যে পিছন থেকে আপনার ওই যে গেটটা খুলছে, এই গেটটা খুলে ওই যে মোবাইলটা নিতেছে, নিয়ে ও ওই সেখান থেকে দৌড়। ও ফোন নেওয়ার পরে ওইখানে একটু ওয়েট করেনি, ঠিক আছে। মানে 10 সেকেন্ডের ভিতরে ও ঘাও। পরে আপনার এই সাইডে যে ক্যামেরা আছে, আবার এই ক্যামেরা দেখলাম যে এইখান থেকে আসতেছে আর কি, ওই যে দৌড়ে পালাচ্ছে। এটা হলো আপনার থানার সামনের যে আর কি গেটটা, ওই থানার সামন দিক থেকে আর কি ও এদিক থেকে পালাইতেছিল। এই যে আপনার দৌড়ে আসতেছে দেখেন, এই যে দৌড়ে, এই যে কোনার পর্যন্ত কি দেখছি, তারপর আর দেখা যায় না আর কি। এরপরে আর থানার ক্যামেরাও নেই, যাই মানে এই পর্যন্ত কি দেখা গেছে। তারপর হোক, মানে ছবিগুলো ক্লিয়ার বোঝা যায় না আর কি। পরে পুলিশ বলতেছে যে আপনারা চেষ্টা করেন, আমরা চেষ্টা করি, আপনারা দেখেন এখানে খোঁজখবর নিয়ে। পরে আমরা ফুটেজগুলো নিয়ে উপর থেকে যাচ্ছিলাম, যে দেখি উপর থেকে একটু ঘুরি আর কি, এদিকে কখনো যাওয়া হয় না, তো এই জন্য আর কি গেছি। পরে যাওয়ার পরে এখানে দেখলাম যে মানে শুধু হিরো আর কি। ধরার পরে 2-1 ইনফরমেশন যেটুকুই পাইছি, পাওয়ার পরে কিছু ইনফরমেশন পাইলাম, পাওয়ার পরে ওইখানে গেলাম আর কি। আমরা যে লোকটা করছে ওরা আর কি চিনতে পারছে, ও আছে মর্গে, মানে কোলালামপুর, এই সরি কমলাপুরে যে আর কি মর্গ আছে, মর্গ আর কি বড় মানুষ যেখানে রাখে, ওইখানে আর কি আছে। যে বলছে ভাই ওইখানে খোঁজ নেন। পরে আমরা ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পর দেখি যে না, ও ওইখানে পুরো পরে ঘুমাচ্ছে, ঠিক আছে। মানে ও আর মানুষের ভিতরে। আমরা আগে গিয়ে কনফার্ম হয়েছি যে ওইখানে আছে কিনা। পরে দেখলাম যে ওইখানে আছে। পরে আমরা বললাম যে তাহলে ওর একা এখানে টাকা লাভ নাই, আমরা পুলিশ নিয়ে আসি। পরে আমরা যে এসপি